ক্রিকেটে ঝড় বয়ে যাচ্ছে, বিসিবিকে নিতে হয়েছে বড় সিদ্ধান্ত। এর মাঝে থেমে থাকার সুযোগ নেই। কয়েক ঘন্টা পরেই যে নিলাম, বিপিএল ইতিহাসে তৃতীয়বার, তাও আবার 12 বছর পর। আনুষ্ঠানিকতা শুরুর আগে সব ক্লাবের কর্তাদের নিয়ে বসেছিলেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। আমরা টিমগুলির সাথে বসেছিলাম যে আমরা যে অকশনের নিয়ম দিয়েছি ওইখানে কিছু তারা চেঞ্জ চেয়েছিল এবং তাদের একটা প্র্যাকটিস রান হয়েছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট বসেছিল সভাতে। বিপিএলকে স্বচ্ছ ও সব ধরনের দুর্নীতিমুক্ত রাখতে তাদের নির্দেশনা ও কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে সবাইকে। এই ব্যাপারে গভর্নমেন্টও আপনার স্ট্রিনজেন্ট সেই জন্য আপনি দেখবেন আমাদের অ্যাডভাইজারের কথা সবাইয়ের কথা কিন্তু এক ট্র্যাক, যে আমরা কোনো এই ফিক্সিং টিক্সিং অ্যালাউ করব না। আমরা চেষ্টা করতে পারি, আমরা যেটা চাচ্ছি এবার যথাসাধ্য 100% চেষ্টা করা। এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ 9 জন আছেন ফিক্সিং এর তালিকাতে। বিসিবির রিপোর্টকে অসত্য বলে মতামত দিচ্ছেন তারা, নিতে চাইছেন আইনি ব্যবস্থা। বিসিবি কি ভাবছে? উই আর নট সেইং যে তারা দোষী, তাদের টাইম আছে। এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে তাদের প্রমাণ করতে, হ্যাঁ আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। 2 জন করে দেশি ও বিদেশি তারকা সাইন করেছে দলগুলো। দল গঠনের বাকি সব রোমাঞ্চ অপেক্ষা করছে নিলামের জন্য।